আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, চিকেন ফ্রাই। বাচ্চা থেকে বড় চিকেন ফ্রাইটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে। আমি বাচ্চাকে সবসময় চেষ্টা করি ঘরের খাবারটা দেওয়ার। আর ঘরের খাবারটা আমার কাছে একদম স্বাস্থ্যকর মনে হয়। একদম ফ্রেশ তেলে ভেজে বাচ্চাকে দিলে দেখা যায় গ্যাসের সমস্যাটাও হয় না। এখানে আমি মুরগির বড় সাইজের 2টা পিস নিয়েছি। এটা ছিল বুকের অংশ। মুরগির বুকের মাংসগুলো আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখন হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচের থেকে কম লবণ, সাথে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। সেই সাথে দিয়ে দিব হাফ চামচ সয়া সস আর হাফ চামচ টমেটো সস। সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। আমি মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার একটা বাটির মধ্যে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে ডিমের অর্ধেক অংশটা মেখে রাখা মাংসের মধ্যে দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার আর ডিম খুব ভালোভাবে চটকে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমি এখন চলে যাব পরবর্তী প্রসেসিংয়ে। কড়াইতে আমি 1 কাপ তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি হলেও সমস্যা হয় না। দেখা যায় ডিপ ফ্রাইগুলো একটু বেশি তেলেই সুন্দর হয়। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দা পরবর্তীতে বাছলে অন্য কাজেও ব্যবহার করা যায়, একটু চালনি দিয়ে ছেলে। এখন আমি মুরগির মাংসের পিসগুলো খুব ভালোভাবে চেপে চেপে একটার সাথে আরেকটা যাতে ময়দা ভালোভাবে লাগে ওইভাবে মেখে নেব। এক্ষেত্রে ময়দাটা একটু বেশি নিলে দেখা যায় মুরগির মাংসগুলো ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমি কিন্তু একদম প্যাকেট থেকে ময়দাটা বের করে নিয়েছি। এখানে লবণ, মরিচের গুঁড়া কোনো কিছু আমি মিক্স করিনি। শুধুমাত্র 1 কাপ ময়দা নিয়েছি। যেহেতু আমি মশলা সব মুরগির মাংসে ভালো করে মেখে নিয়েছি, সেজন্য ময়দার মধ্যে আর কোনো প্রকার আমি মশলা দেইনি। এখন কড়াইতে তেলটা কিছুটা গরম হলে উপর থেকে একটু উপর থেকে একটু করে ছেড়ে দিতে হবে। এতে করে মুরগির গায়ের ময়দার অংশটা একটু ক্রিস্পি ভাবটা ভালো হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ছেড়ে দিচ্ছি। এই তো এবার আমার দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। মুরগির বুকের মাংসগুলো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। এখানে যে যার পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নেবেন। আমার কাছে একটু কড়া করে ভাজলে আমার কাছে বেশি মজা লাগে। আর যারা হালকা ভাজাটা পছন্দ করেন ওই ক্ষেত্রে দেখা যায় ছবিটা সুন্দর আসে যখন হালকা মুরগির মাংসের কালারটা হয়। আমি একটু গাঢ় করেই ভেজে নিয়েছি। আমার এখানে প্রথম ব্যাচের ভাজাগুলো শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে মুরগির মাংসগুলো সবগুলো তুলে নেব আর পরবর্তীগুলো এই তেলের মধ্যে দিয়ে দিব। এরকম চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। আমি একটু বেশি করে একটু কড়া করেই ভেজে নিয়েছি। আমি পরবর্তী ব্যাচেরগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একইভাবে মুরগির মাংসগুলো ময়দার মধ্যে কোট করে এভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আর এইগুলো আমি খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। দেখো আমার সবগুলো মুরগির মাংস সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইগুলো বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আর পরের ব্যাচটা আমি একটু হালকা করেই ভেজেছিলাম। আমার এই আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো দিও।